আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানে প্রথমবারের মতো দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ছুড়ল যুক্তরাষ্ট্র। শত্রু দেশ ও স্থাপনায় হামলার পরিধি বাড়িয়েছে ইরানও। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত। বাড়ল ঈদের ছুটি, অবকাশ ও যাতায়াতের জন্য মিলবে টানা 1 সপ্তাহ। খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাবে। সরকারের পরিকল্পনা ও পররাষ্ট্র নীতি নিয়ে পলকাপুরের সাথে বিএনপির আলোচনা। সংসদে কার্যকর ভূমিকা পালনের কথা জানালো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। অব্যাহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ তাণ্ডব। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। যৌথ হামলায় তেহরানের বাইরে ইরানের আরও অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলা। ওয়াশিংটনের দাবি, লকহিড মার্টিনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি এবারই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ইরান জুড়ে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক অবকাঠামোর পাশাপাশি দেশ দুটির তাণ্ডবের শিকার হচ্ছে অনেক বেসামরিক স্থাপনাও। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে মার্কিন বাহিনী। হামলায় ব্যবহার করছে নতুন নতুন সমরাস্ত্র। ইরানের 20টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। যুদ্ধে যৌথ বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি ট্রাম্পের। যুদ্ধের ফ্রন্টে খুব ভালো করছি আমরা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় 10-এর মধ্যে কত দেব, আমি বলবো 15। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে আমাদের। 47 বছর ধরে তারা আমাদের মানুষকে ও সারা বিশ্বের মানুষকে হত্যা করছে, কিন্তু ইরানের বিরুদ্ধে আমরা খুব শক্ত অবস্থানে আছি এখন। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিস ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে যৌথ বাহিনী। এছাড়া মঙ্গলবার এরিয়াল ফাইটে ইরানের একটি ইয়াক-130 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, তাদের F-35 ফাইটার জেট ব্যবহার করে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা এটি প্রথম। কূটনৈতিক আলোচনার নামে বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার রাতে মিসাইল হামলার পরিধি আরও বাড়িয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি কুয়েত, কাতার, সৌদি ভূখণ্ডেও হামলা চালানো হয়। প্রাণহানির আশঙ্কায় কাতারে মার্কিন দূতাবাস এবং আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের শঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল নেয়ার চাপ বেড়েছে। তেল বিক্রেতারা বলছেন, স্বাভাবিক দিনের তুলনায় গতকাল থেকে মানুষ বেশি তেল নিচ্ছেন। আর সার্বিক পরিস্থিতি দেখভাল এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীকে প্রধান করে একটি মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা, বন্ধ পৃথিবীর গুরুত্বপূর্ণ তেল পরিবহনের মাধ্যম হরমুজ প্রণালী, যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বৃদ্ধির শঙ্কায় ঢাকার জ্বালানি তেলের পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতারা। আজ বৃহস্পতিবার পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ি ও বাইকের দীর্ঘ সারি দেখা গেছে। কোনোটির দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে সড়কেও চলে আসে। হিউমার তো একটা সোর্সাই, সবাই বলতেছে যে এরকম তেলের দাম বাইরে যাবে, গেলে যাবে। সবার যে অবস্থা হবে আমারও একই অবস্থাই হবে। যেটা লাগছে সেটা আসলে 10-15 দিনের মধ্যে শেষ হওয়ার কথা না। যদি এত বেশি সময় নেয় সেক্ষেত্রে হয়তো বা তেলের দামটা আরো বৃদ্ধি হইতে পারে। মধ্যপ্রাচ্যে যে অবস্থা, তাদের তেলের সংকট হওয়ার সম্ভাবনা খুব বেশি। যুদ্ধের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে, এর জন্য আর কি নেই, আর কিছু না। তবে পাম্প কর্মীরা বলছেন, আপাতত তেলের কোনো ঘাটতি নেই। হুজুগে পড়ে সবাই বাড়তি তেল নিচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবেই তাদের উপর চাপ পড়ছে। মানুষই তো বলে, কাস্টমারই তো বলে যে দাম বাড়বে, তেল পাওয়া যাবে না, এই জন্য সবাই ফুল করে নিতে আসে। সবাই তেলের জন্য হাহাকার শুরু করে দিয়েছে। সকাল থেকে রাত্রে 1টা পর্যন্ত একই অবস্থা, সবার তেল লাগবে। কেউ খালি ক্যান, কেউ গাড়ি নিয়ে রাইখা আবার নিয়ে আসে, বাসায় পুরনো গাড়ি থাকলে এগুলো নিয়ে আসে। ডিপুর ভিতরে প্রচুর গাড়ি, লোড দেওয়ার পরে গাড়িও বাইর হইতে পারে না।
আমাদের সাপ্লাই আমরা ঠিক মতোই পাচ্ছি এবং আগের দামে ঠিক মতোই সব কিছুই দিতেছি সাপ্লাই, কিন্তু মানে জনগণ হঠাৎ করে বাইরে গেছে তেল বেশি নেওয়ার জন্য আর কি। এই সংকট উত্তরণে অর্থমন্ত্রীকে প্রধান করে জ্বালানি সংকট মোকাবেলায় একটি কমিটি গঠন করা হয়েছে। এনার্জিটা বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিকেলে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর পদক দেওয়া হচ্ছে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণারও সিদ্ধান্ত হয়। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি চরিত্র। গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন আর দেশ জনতার প্রশ্নে প্রচণ্ড দৃঢ় এই রাজনীতিকের গোটা জীবনই ছিল সংগ্রাম মুখর। ক্ষমতায় থেকে কিংবা ক্ষমতার বাইরে থেকে সবসময় দেশপ্রেমের অনন্য এক উদাহরণ সাবেক এই প্রধানমন্ত্রী, যার মৃত্যুর পর গোটা দেশের মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা এক অনন্য স্মারক হয়েই থাকবে এই দেশের ইতিহাসে। এবার রাজনীতিক বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2026-এর জন্য মনোনীত করেছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিকেলে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান সংস্থাকে দেয়া হবে এবারের স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটা চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 2 নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা কার্যকর দেখতে চায় যুক্তরাষ্ট্র। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে এই আগ্রহের কথা জানিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সরকারের পরিকল্পনা তিনি জানতে চেয়েছেন। পাশাপাশি পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দুদেশ একযোগে কাজ করবে। আলোচনায় এ প্রসঙ্গ উঠে এসেছে। সফরের শেষ দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি সৌধে। সফরের তৃতীয় দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গুলশানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সকাল 9টায় অংশ নেয় জামায়াত ইসলামীর 5 সদস্যের একটি প্রতিনিধি দল। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির দেন এই দলের নেতৃত্ব। বৈঠক শেষে নায়েবে আমির জানান, বিরোধী দল হিসেবে সংসদে প্রাণবন্ত ও কার্যকর ভূমিকা